ছোট ছোট দুইটা অঙ্ক করাবো এমসিকিউ এর জন্য, এগুলো রিটেনে আসার সম্ভাবনা খুবই কম। ওকে, কিন্তু এমসিকিউতে মাঝে মাঝে যদি চায়, স্যারদের ধরো ইচ্ছা হলো যে দুইটা বাতি দিয়ে বললো যে কোন বাতিটি বেশি জ্বলবে, এক কথায় উত্তর এইটা নয়তো ওইটা। সো এই অঙ্কগুলো কিসে আসতে পারে? এমসিকিউতে আসতে পারে। তো আমি জাস্ট একটু দেখিয়ে দিই। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিশনে কমই সম্ভাবনা আছে এগুলো আসার। তো তোমরা যদি বলো আমি স্কিপ করে যেতে পারি, যে পরে যারা জবের আছো তাদেরকে রেখে ওদেরকে করাইতে পারি। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই দেখে কি মনে হচ্ছে, এটা একটা 100 ওয়াটের বাতি, এটা একটা 40 ওয়াটের বাতি, কোনটা বেশি জ্বলবে? 40 ওয়াটেরটা বেশি জ্বলবে। এই পরের অঙ্কটাতে দাও তো। এবার বলে এটাও 100 ওয়াট 40 ওয়াট, এবার কোনটা বেশি জ্বলবে? দুইটাতেই 40 ওয়াট বেশি জ্বলবে। হ্যাঁ, হ্যাঁ, 100 ওয়াট বেশি জ্বলবে না। ওকে, ঠিক আছে, আগেরটাতে যাও, আগেরটাতে যাও, ঠিক আছে। দেখো আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে এই জায়গায় যে মানগুলো দেওয়া আছে, হ্যাঁ, এই জায়গায় যে মানগুলো দেওয়া আছে এগুলা কিন্তু এই সার্কিটের মান না, এগুলো হচ্ছে বাতির রেটিং। এগুলো কি? বাতির রেটিং। বাতির অঙ্কে সবসময় বাতির গায়ে যেটা দেওয়া থাকবে এটা কি? বাতির রেটিং। এগুলো সার্কিটের মান না। কিভাবে বুঝলাম? দেখো এখানে সাপ্লাই দিয়েছি কত আমি? 110। তাহলে এখানেও 110, এখানেও 110 কখনো হওয়া সম্ভব? আমি সাপ্লাই দিয়েছি 110, দুইটা সিরিজে আছে, আবার দুইটা দিয়ে 110 হওয়া সম্ভব? তাহলে সাপ্লাই কত হওয়া লাগতো? 220। তার মানে এইগুলা কিন্তু এই সার্কিটের রেটিং না, এগুলা কি? বাতির রেটিং। তো বাতির রেটিং বলতে কি বোঝাচ্ছি? আমরা বাজার থেকে ধরো একটা বাল্ব কিনে আনলাম, এর গায়ে অনেকগুলো রেটিং দেওয়া থাকে, পরে দেখছো কখনো? এত ভোল্টেজ, এত হার্জ, এত লুমেন, এত ফ্রিকোয়েন্সি, এত ওয়াট। তো এখানে শুধু ভোল্টেজ আর ওয়াট দেওয়া আছে, এই দুইটা আমার লাগবে। তো এখন এই রেটিং দ্বারা কি বোঝায়? এই রেটিং দ্বারা বোঝায় ওগুলা কিন্তু স্ট্যান্ডার্ড মান। তুমি একটা 15 ওয়াটের বাল্ব কিনে আনছো মানেই ও যে 15 ওয়াটই খরচ করবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। জানো তো নাকি? সে 14 ওয়াটও খরচ করতে পারে, সে 13 ওয়াটে খরচ করতে পারে, না বেশি করবে না। ঠিক আছে, যদি একদম রেটেড কন্ডিশন তুমি দাও তাহলে সেই ওয়াটটা সে কনজিউম করবে, এর থেকে বেশি আবার দিলে পুড়ে টুরে যাইতে পারে আর কি। বুঝতে পারছো? তো এখন দেখো যে এটা হচ্ছে তার রেটেড কন্ডিশন। তার মানে এইটা কিন্তু এই সার্কিটের মান না, যে এই সার্কিটেও 110 ভোল্টেজ দিচ্ছে 100 ওয়াট নিচ্ছে, এরকম কিন্তু না। তাহলে রেটেড কন্ডিশন দ্বারা বোঝায় যে যদি তুমি এই বাল্বটা 110 ভোল্টের আড়াআড়িতে লাগাও তাহলে কত ওয়াট খরচ করবে? 100 ওয়াট। যদি তুমি এই বাল্বটা 110 ভোল্টের সাপ্লাইয়ে লাগাও তাহলে কত খরচ করবে? 40 ওয়াট। কিন্তু এখানে যে সে 40 ওয়াট খরচ করছে এটার কোনো গ্যারান্টি নাই, আমাকে বের করে দেখতে হবে যে এখানে কত ওয়াট খরচ করছে। তাহলে এখন এই সার্কিটে এগুলা কিন্তু চেঞ্জ, এগুলা কিন্তু আর ঠিকঠাক থাকবে না। কিন্তু একটা জিনিস আনচেঞ্জ, তুমি এই বাল্বটা যেখানে নিয়ে গিয়ে লাগাও না কেন একটা জিনিস অপরিবর্তনীয়, ওয়াট তো পরিবর্তনীয় রে ভাই। ওয়াটের মানে কি? এখানে 100 ওয়াট মানে কি? যদি তুমি এই বাতিটাকে 110 ভোল্টেজে লাগাও তবে কত ওয়াট খরচ করবে? 100 ওয়াট। তুমি যদি এখন 50 ভোল্টেজে লাগাও ওকে 100 ওয়াট খরচ করবে? করবে না তো। তার মানে এটাও তো পরিবর্তনীয়। কারেন্টও পরিবর্তনীয়। ভোল্টেজ চেঞ্জ হলে কারেন্ট চেঞ্জ হয়ে যাবে না? কারেন্টও পরিবর্তনীয়। আরেকটা জিনিস আছে যেটা অপরিবর্তনীয়। হুম, ভোল্টেজটা আমি নিজের ইচ্ছে মতো চেঞ্জ করতেছি। এখানে আমি 110 দিতে পারি, 200 দিতে পারি, রেজিস্ট্যান্স এটা অপরিবর্তনীয়। এই বাল্বের যে রেজিস্ট্যান্স, এটাকে আমি যে সার্কিটে নিয়ে গিয়ে লাগাই না কেন এর রেজিস্ট্যান্সটা কি থাকবে? সেম থাকবে। সো আমাদের বাতির অঙ্কে সর্বপ্রথম কাজ হচ্ছে যে রেটিংটা দেওয়া থাকবে, এখান থেকে কি বের করে না? রেজিস্ট্যান্স বের করে না। তাহলে দেখো আর 100 বের করে নিব আমি, আর 100। তাহলে আমরা আর পি সমান সমান কি জানি? ভি স্কয়ার বাই আর। দেখো পি সমান সমান কি জানি? ভি স্কয়ার বাই আর। তাহলে আর সমান সমান ভি স্কয়ার বাই পি। তাহলে এখানকার আর সমান সমান কি হবে? এখানকার ভোল্টেজ কত? 110 ডিভাইডেড বাই পি এর মান কত? 100। এটা আলাদাভাবে আমরা ওই বাতির কি বের করে নিচ্ছি? আর বের করে নিচ্ছি রেটেড কন্ডিশন থেকে। কত আসছে? 121 ওহম। এরপরে আর 40 বের করে নাও, তাহলে কি হবে? যে 110 স্কয়ার ডিভাইডেড বাই
40। ওকে, সো এটা হচ্ছে আমাদের R40। তার মানে এখন আমার সার্কিট হচ্ছে এইটা 121 302.5, 110 ভোল্টেজ, এইটা সার্কিট। বুঝতে পারছো? এবার ওই ওই মানের রেজিস্ট্যান্স দুইটা আমরা এই 110 এর সাথে সংযোগ করে দিলাম, দিয়ে বলছেন কোন বাতিটি বেশি জ্বলবে। যে বেশি পাওয়ার খরচ করবে সেই কি করবে, বেশি জ্বলবে। তাহলে এবার আমাকে এর পাওয়ার বের করতে হবে, এর পাওয়ার বের করতে হবে। তাহলে আমি পাওয়ার বের করতে চাইলে আগে কি লাগবে, আমার কারেন্ট লাগবে। তাহলে কারেন্টটা বের করে নাও, 110 ডিভাইডেড বাই 121 যোগ 302.5। কি বললা? ওকে, তাহলে কারেন্ট পেয়েছি। তাহলে আমরা এইটা কত ওয়াটের বাতি ছিল, 100 ওয়াটের। তাহলে পি 100 ওয়াটের বাতির পাওয়ার বের করো, আই স্কয়ার আর 0.26 স্কয়ার ইনটু আর এর মান কত, 121। কেমনে এত হয় ভাই? স্কয়ার দিছো 0.26 এর উপরে, খুব ভালো করেছো। তাহলে পি 100 পেয়েছি, এবার পি 40 বের করো। তাহলে এটা আই স্কয়ার আর 0.26 স্কয়ার এবং 302। বুঝাই যাচ্ছে এটা বেশি হবে, কারণ এর রেজিস্ট্যান্সটা কি বেশি, কারেন্ট তো সমান, রেজিস্ট্যান্স বেশি, তার মানে এর পাওয়ারটা বেশি হবে। কত আসছে দেখো, 20.44। তাহলে বলো কে বেশি পাওয়ার কনজিউম করছে, 40 ওয়াটের বাতিটা বেশি পাওয়ার খরচ করছে, তার মানে কে বেশি জ্বলবে, 40 ওয়াটের বাতিটা বেশি জ্বলবে। বুঝতে পারছো? দেখো আমাদের দুইটা বাতি সিরিজে সংযোগ করা ছিল, এইখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো কি তাদের রেটেড কন্ডিশন, যে যদি আমি 110 ভোল্টের আরআরই তে দেই তাহলে 100 ওয়াট কনজিউম করবে। তো এই সার্কিটে তো 110 ভোল্টেজ পাচ্ছে না, পাচ্ছে? কখনোই পাচ্ছে না। এখানে টোটাল ভোল্টেজ কত, 110। তার মানে এই 110 দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না, তাহলে এখানে তো অবশ্যই সে 110 পাচ্ছে না, তার থেকে কম পাচ্ছে। তার মানে এখানে কিন্তু 100 ওয়াট খরচ হচ্ছে না। তাহলে কোন বাতিটি বেশি জ্বলবে আর কোনটি কম জ্বলবে এটা বের করতে গেলে আমাকে দুইটা বাতির কি নির্ণয় করতে হবে, পাওয়ার নির্ণয় করতে হবে। যে এই বাতির কত পাওয়ার, এই বাতির পাওয়ার কত। যার পাওয়ার বেশি সে কি দিবে, বেশি আলো দিবে। তাহলে এর পাওয়ার যদি বের করতে চাই এর কি লাগবে, রেজিস্ট্যান্স লাগবে আমার। বুঝতে পারছো? ঠিক করে দাও। তোমার থেকে এত দূরে তারপরেও লেগে গেল। আচ্ছা ঠিক করে দাও, সমস্যা নাই। ঠিক আছে, আমি দেখি। ঠিক নাই তো, ঠিক ঠিক আছে বললো কেন? ঠিক আছে দেখো, তাহলে আমার এই তুমি খেয়াল করো যে দুইটা বাতি আছে সিরিজে, আমাকে দুইটা বাতির পাওয়ার নির্ণয় করে দেখতে হবে যে কোন বাতিটা বেশি পাওয়ার কনজিউম করছে। আর পাওয়ার নির্ণয় করতে গেলে এদের রেজিস্ট্যান্স আমার লাগবে। তাই এদের রেটেড কন্ডিশন থেকে আগে কি বের করে নিলাম, আমি রেজিস্ট্যান্স বের করে নিলাম। এবার ওই রেজিস্ট্যান্স সার্কিটে বসে আমি দেখলাম যে কোনটার পাওয়ার বেশি। সো এটা নরমাল একটা সিরিজ সার্কিট, এখান থেকে পাওয়ার বের করতে গেলে আমার আই লাগবে, আই বের করেছি। আই স্কয়ার আর দিয়ে দুইটার পাওয়ার বের করে দেখলাম কার পাওয়ার বেশি, 40 ওয়াটের যে বাতিটা ছিল সে কি বেশি খরচ করছে, পাওয়ার বেশি খরচ করছে, তার মানে ওই বাতিটা বেশি আলো দিবে। বুঝতে পারছো? এখন একটা টোটকা বলে দিই, সেটা হচ্ছে সব সময় সিরিজে যখন তুমি বাতি সংযোগ করবে, যার পাওয়ার কম মানে যার রেটেড ওয়াট কম সে বেশি আলো দিবে। এখানে যদি আরেকটা 20 ওয়াটের বাতি সংযোগ করতে তাহলে সে বেশি আলো দিত। বুঝতে পেরেছো? মানে ওয়াট যত কম সিরিজে সংযোগ করলে তার আলো তত বেশি হবে। ক্লিয়ার? গুড।
আর কোনো প্রশ্ন আছে এটাতে, বলো তো? তার মানে সিরিজে হলে যার ওয়াট কম সেই বেশি আলো দেবে, যার ওয়াট বেশি সে বেশি আলো দেবে। আমরা অ্যাকচুয়াল কথা হচ্ছে এটা, যার পাওয়ার কম সে কম আলো দিবে, যার পাওয়ার বেশি সে বেশি আলো দিবে, সার্কিটের আর কি। কিন্তু এমসিকিউ এর জন্য এত কিছু না করলেও চলে, যার ওয়াট কম সে বেশি আলো দিবে যদি সিরিজে হয়। একই কথা, সিরিজে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি আলো দিবে। এটা আরো পারফেক্ট, কেননা কখনো যদি রেটেড আবার চেঞ্জ করে দেয়, এখানে 220 100, এখানে 110 40, তখন কিন্তু আবার শুধু পাওয়ার দেখে বলে দেওয়া যাবে না, তখন রেজিস্ট্যান্স বের করতে হবে, বুঝছো? কেননা রেটিং রেটিং আলাদা হলে পাওয়ার কম হলেও রেজিস্ট্যান্স কম হতে পারে, পাওয়ার বেশি হলেও রেজিস্ট্যান্স বেশি হতে পারে। সবচাইতে ভালো হয় রেজিস্ট্যান্স বের করে বলা, সিরিজে হলে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি পাওয়ার দিবে, প্যারালালে হলে যার রেজিস্ট্যান্স কম সে বেশি পাওয়ার দিবে। হ্যাঁ, 8.16 ওয়াট এখন কনজিউম করছে, যদিও বা বাতিটা 100 ওয়াটের, কিন্তু নিচ্ছে কত ওয়াট এখন? 8.16 ওয়াট। হ্যাঁ, এতই কম, আলো কম হবে, সেটাই তো আমাদের অ্যান্সার, যে এটার আলো কম হবে এটার আলো বেশি হবে। এটাই তো প্রশ্ন, যে কোন বাতিটি বেশি জ্বলবে, কোন বাতিটি বেশি জ্বলবে? 40 ওয়াটের বাতিটি বেশি জ্বলবে। বুঝতে পেরেছো? আমাদের বাসা বাড়িতে কি কানেকশন ব্যবহার করা হয়? প্যারালাল। এজন্য কিন্তু আমরা যে ওয়াটের বাতি নিয়ে আসি সেটা কি আলো দেয়? বেশি আলো দেয়, কেননা প্যারালালে যত বেশি ওয়াট তত বেশি আলো। সেটাই পরেরটাতে দেখবো, যাও পরেরটাতে যাও। এইটাতে কি সংযোগ করা আছে? প্যারালালে। তাহলে আগের মতো রেজিস্ট্যান্স কি সেম না দুইটারই? রেটিং এ কি কোনো চেঞ্জ আসছে? তার মানে রেজিস্ট্যান্স কি দুইটার জন্যই সেম। তাহলে এবার সার্কিট কি হবে? প্লাস মাইনাস 110 ভোল্টেজ, এখানে ছিল কত? 121 না, আর এটা ছিল 302.5। তাহলে এবার এই দুইটার পাওয়ার বের করে দেখতে হবে কোনটার পাওয়ার বেশি। এবার পাওয়ার কোনটার বেশি হবে? এটা। তাহলে এদের যদি পাওয়ার বের করতে চাই, আমার কি করা লাগবে? ভি স্কয়ার বাই আর, ভি স্কয়ার বাই আর। এর ভোল্টেজ 110, মানে এটাও 110 এটাও 110। তাহলে আমরা যদি এবার পি 100 ওয়াট করি, এটা কিন্তু 100 ওয়াটের বাতি ছিল, হ্যাঁ, আর এটা হচ্ছে 40 ওয়াটের বাতি। তাহলে পি 100 যদি করি, ভি স্কয়ার বাই আর 121, তাহলে দেখো এটার পাওয়ার কত আসে? ভি ইনটু আই, কারেন্ট বের করতে হবে আবার। তুমি আই স্কয়ার আর দিয়ে করতে পারো, ভিআই দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে কারেন্ট আবার বের করতে হচ্ছে না, এক লাইন বেশি করা লাগতেছে অঙ্ক। আমি তো ভি স্কয়ার বাই আর দিয়ে করতে পারছি। বলো কত আসে এটা? তার মানে যত ওয়াটের বাতি নিয়ে আসছি তত ওয়াটই আলো দিচ্ছে। কেন দিচ্ছে বলো তো? কেননা রেটেড কন্ডিশন ফিল আপ করছে। যদি একে আমি 110 ভোল্টেজ দেই, তাহলে কত ওয়াট খরচ করবে? 100 ওয়াট। দেখো তো এর আড়াআড়িতে আমি কত ভোল্টেজ দিয়েছি? 110। তার মানে কিন্তু রেটেড কন্ডিশনে চলবে। একইভাবে পি 40 যদি তুমি বের করো, তাহলে ভি স্কয়ার বাই আর 110 স্কয়ার ডিভাইডেড বাই আর 302.5, এটাও দেখো 40 ওয়াটই আসবে। তার মানে কার পাওয়ার বেশি? 100 ওয়াটের বাতি এবার বেশি পাওয়ার কনজিউম করছে, তার মানে 100 ওয়াটের বাতিটি বেশি আলো দিবে। মিরাজ, বুঝছি? বলো কি বুঝো নাই, বলো বলো কি বুঝো নাই বলো। ওইটাই তো আসবে। কেন ওইটাই আসছে বলো তো? না, প্যারালালের জন্য না, এর রেটিং কি ছিল? 110 ভোল্টেজ 100 ওয়াট। যে যদি 110 ভোল্টেজ দিই তাহলে কত ওয়াট পাবো? 100 ওয়াট পাবো। তো এর প্যারালালে এখন ভোল্টেজ কত বলো? 110। তাই আমরা একই পাইছি। তো এখানে যদি 110 না দিয়ে ধরো আমি 50 ভোল্টেজ দিতাম, তাহলে কি এখানে 100 আসতো? আসতো না, কম আসতো। কিন্তু ওইটাতে আরো কম আসতো, মানে আলটিমেটলি পাওয়ার এই বেশি দিত, কিন্তু এই একদম রেটেড কন্ডিশনটাই আসতো না। এখানে একদম 100 ওয়াট 100 ওয়াট এই কারণে আসছে যে এখানে 110 ভোল্টেজ রেটিং ছিল, আমি সাপ্লাইও কত দিছি? 110 ভোল্টেজ। তার মানে যত ওয়াটের বাতি তত ওয়াট করে।
হ্যাঁ তোমার বাপের মাথা। এইটা কি কন্ডিশন বলছি? রেটেড কন্ডিশন। আগের অঙ্কেও তো 110 লেখা ছিল, নিচে 110 থাকলে ওখানে কি 110 থাকার কথা ছিল? ওইটা রেটেড কন্ডিশন, ওটা বাতির রেটেড কন্ডিশন। তুমি ধরো বাজার থেকে একটা বাতি কিনে আনছো, ওর গায়ে লেখা আছে 220 বা 110, এর মানে এই না যে তুমি সার্কিটে লাগানোর পরে 110 আছে। বুঝতে পারছো? হ্যাঁ। এই আর কোনো প্রশ্ন থাকলে বলো। দরকার নেই তো। তুমি যদি টোটাল কারেন্ট বের করতে চাও, যে বের করে কারেন্ট দুই ভাগে ভাগ করে আই স্কয়ার আর দিয়ে অঙ্ক করবো, করো, হবে। আই ইজ ইকুয়াল টু, হ্যাঁ তাও হবে, তাও হবে, দিয়ে আই স্কয়ার। প্যারালালে যার রেজিস্ট্যান্স কম সে বেশি আলো দিবে। সব জায়গাতেই সবকিছু হয়, বুঝতে পারছো? পি ইজ ইকুয়াল টু ভি আই ও হয়, আই স্কয়ার আরও হয়, ভি স্কয়ার বাই আরও হয়, তুমি যেটা বসাবা সেটাই হবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে সূত্র একটার সাথে আরেকটা রিলেটেড। দেখো যে পি ইজ ইকুয়াল টু, ধরো তুমি বললা আই স্কয়ার আর, এখানে আই এর মান বসাও, আই সমান কি জানো তুমি? ভি বাই আর ইন্টু আর। তাহলে দেখো ভি স্কয়ার বাই আর স্কয়ার ইন্টু আর, একটা আর কেটে গেল, কি থাকলো? ভি স্কয়ার বাই আর। তার মানে এটা তো আহামরি অন্য কোনো সূত্র না, এটা কই থেকে আসে? এখান থেকেই তো আসে। বুঝতে পারছো? ক্লিয়ার? তারপরে ধরো পি ইজ ইকুয়াল টু ভি আই, এটাই তো আমাদের মূল সূত্র, তাই না? এখানে তুমি ভি এর মান বসাও, ভি ইজ ইকুয়াল টু কি জানি? আই আর ইন্টু আই। তাহলে পি সমান সমান কি? আই স্কয়ার। বুঝতে পারছো? তার মানে তুমি যে কোনো জায়গাতে যে কোনো সূত্র ব্যবহার করতে পারবা, কিন্তু ওই ডাটাটা তোমার হাতে থাকতে হবে। এখানে আমি ভি স্কয়ার বাই আর কেন করলাম? যে এখানে আমার ভোল্টেজ আছে আর আছে, কারেন্ট তো আমার নাই, তাই আমি কারেন্টের সূত্র ব্যবহার করি নাই। মেন, না ওটা তো ওহমস ল। না, পি ইজ ইকুয়াল টু ভিআই থেকে সবকিছু আসছে। না, ও বলছে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, ওটা তো ওহমস ল, আসছে হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভিআই থেকে সবগুলো। বুঝতে পারছো? ওটা তো বসাতেই হবে, ওটা না বসালে তুমি ঠিক আছে, তুমি সত্য, ঠিক আছে মেনে নিয়েছি। যান, এসি সার্কিটে এখানেও cos থিটা আছে, যে ডিসি সার্কিটে cos থিটার মান 1। cos থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, হ্যাঁ, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স, কিন্তু ডিসি সার্কিটে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে থাকে, তার মানে cos থিটার মান কত? 1। আসল সূত্র কিন্তু P = VI cos থিটাই। ঠিক আছে, ওকে মুছে দিলাম এটা। হ্যাঁ, তাহলে আমাদের ফাইনাল ডিসিশন কি দাঁড়ালো? ফাইনাল ডিসিশন এইটাই, যার সার্কিটে যার পাওয়ার কম কনজিউম করবে সে কম আলো দিবে। কিন্তু আমরা শর্টকাটে ভাবে মনে রাখতে পারি, সিরিজে যার রেজিস্ট্যান্স বেশি সে বেশি আলো দিবে, প্যারালালে যার রেজিস্ট্যান্স কম সে বেশি আলো দিবে। বুঝতে পেরেছো? কিন্তু যদি মিক্সড হয়ে যায়, এই মিক্সড হলে এবার কি বলবা? মিক্সড হলে আর বলার কিছু নাই। হ্যাঁ, ওকে নেক্সট করো। এটাতে বলছে বাতি জ্বলবে কিনা। বলছে কি বাতি জ্বলবে কিনা। সো এই অঙ্ক করতে গেলে আমাকে পাওয়ার নির্ণয় করে দেখতে হবে। এবার কিন্তু এটা বলে নাই কোন বাতি বেশি জ্বলবে কোনটা কম জ্বলবে, কি বলছে? বাতি জ্বলবে কিনা, তার মানে না জ্বলারও সম্ভাবনা আছে। তাহলে হ্যাঁ, দেখো বাতি জ্বলবে কিনা, তাহলে আমাকে এই 110 ভোল্টেজ 100 ওয়াট, এটার রেজিস্ট্যান্স কত বলো? 121। আর এখানে 40 ওয়াট, এটার রেজিস্ট্যান্স কত? 302.5। এর প্যারালালে কত দিয়েছি? 220। ওকে, তাহলে কারেন্ট বের করো। আই সমান সমান ভি বাই আর, 121 প্লাস 302.5, 0.52 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার এটার পাওয়ার বের করো। পি 100 ওয়াটের, আই স্কয়ার আর
0.52 স্কয়ার ইন্টু হচ্ছে আর এর মান হচ্ছে 121। দেখো কত আসে। 32.65 ওয়াট। ওকে, এবার P40 বের করো। 0.52 স্কয়ার ইন্টু হচ্ছে 302.5 কত? 81.79 ওয়াট। এবার দেখো আমার এই বাতির পাওয়ার কত আসছে 32.65, এই বাতির পাওয়ার কত আসলো 81.79। তার মানে ওই যে রেজিস্ট্যান্সের যে লোডটা আমি ওখানে লাগালাম ওই বাতিটা জ্বললে ওর পাওয়ার কত হবে 81.79, কিন্তু এর রেটেড কন্ডিশন কত 40 ওয়াট, তার দ্বিগুণ পাওয়ার এখানে হয়ে গেছে। তার মানে বাতিটা জ্বলবে না, এই বাতিটা পুড়ে যাবে। যদি রেটেড কন্ডিশনের থেকে পাওয়ার বেশি হয়ে যায় সার্কিটে তাহলে বুঝতে হবে বাতিটা কি হবে পুড়ে যাবে। আর বাতিটা যদি পুড়ে যায় তাহলে আর কোনো বাতি জ্বলবে না। বুঝতে পেরেছো? এই বলো বুঝছো কিনা? অঙ্কের প্রসিডিউর আগের মতোই, আমাকে পাওয়ার বের করে এবার দেখলাম যে একটার পাওয়ার কি হচ্ছে রেটেড কন্ডিশন থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে এই বাতিটা কি হয়ে যাবে পুড়ে যাবে। তাহলে অ্যান্সার হবে অতএব 40 ওয়াটের বাতিটি পুড়ে যাবে, অর্থাৎ বাতি জ্বলবে না। আর যেহেতু সিরিজ কানেকশনে আছে একটা বাতি পুড়ে গেলে আরেকটা কি জ্বলবে? জ্বলবে না, তার মানে বাতি জ্বলবে না। শেষ, পরের অঙ্কটা সবাইকে করাবো না, আর লাগবে না, এতটুকু হলেই চলবে। এটা শুধুমাত্র যারা জবে আছে লাস্টে করে দিব। এই মুসা ঘুমিয়ে যেও না, বাসায় যেতে আরো কাজ আছে। ওইটাই তো কাজ, এখন তোমাদের কাজ কি? পড়াশোনা করা, এছাড়া তো আর কোনো কাজ নেই। আর বাকি যতটুকু জৈবিক চাহিদা, খাওয়া দাওয়া, ঘুমানো, এই তো। না উজ্জ্বল হবে না, ওটা পুড়ে যাবে। হ্যাঁ, ওগুলা লিখতে হবে না, ওগুলা চিন্তা করা লাগবে না। মুছে দিলাম, যাও পরের অঙ্কগুলোতে যাও। আর এর মান কত হলে বাতিগুলো সর্বোচ্চ আলো দিবে? ঠিক আছে, সো এটা পরে করাবো, যাও নেক্সট। এটা সবার লাগবে না, এইটা লাগবে, ইন্ডাক্টর ক্যাপাসিটর এইটা লাগবে।